প্রিয় দর্শক, যে ঘরে বেশি পরিমাণে পিঁপড়ের উৎপাত ঘটে এটা আসলে কিসের লক্ষণ আমরা অনেকেই জানি না। আমরা কিন্তু পিঁপড়ে দেখলে খুব পেরেশান হয়ে পড়ি আর নানা ধরনের ঔষধ ব্যবহার করি এদেরকে মারার জন্য। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ধারণা একদম পাল্টে যাবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই পিঁপড়ে নিয়ে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে, সূরা নামল, যার অর্থ হচ্ছে পিঁপড়ে। কেন পিঁপড়ে গড়ে আসলে সেটা হত্যা না করা উচিত এবং গড়ে পিঁপড়ে আসাটা আসলে কিসের লক্ষণ সেটাও আমাদের জানা হয়ে যাবে ইনশাল্লাহ। পিঁপড়ে কেন আল্লাহ পাকের কাছে স্পেশাল একটা প্রাণী, এটা হজরত সুলাইমান নবীর ঘটনা থেকে শুনে নিন। একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম এক নদীর কিনারে বসে আল্লাহর ধ্যান এবং খেয়ালে মগ্ন ছিলেন। আর তিনি সাথে সাথেই নদীর পারে আল্লাহ তাআলার এক কুদরতের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তিনি লক্ষ্য করলেন একটি পিঁপড়ে তার মুখে কিছুটা খাবার নিয়ে নদীর কিনারে যাচ্ছে। তারপর হজরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন সেই পিঁপড়েটি আস্তে আস্তে যেতে যেতে একেবারে নদীর শেষ সীমানায় পৌঁছে অপেক্ষা করতে থাকল। আর তারপর তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন যখন সে নদীর কিনারে উপস্থিত হল তখন সঙ্গে সঙ্গে সেই নদী থেকে একটি ব্যাঙ উপস্থিত হল এবং তারপর সেই ব্যাঙ তার মুখ খুলে বসে থাকল। তারপর সেই পথে হেঁটে হেঁটে ব্যাঙের মুখের ভেতরে চলে গেল। সুলাইমান নবী ভাবলেন হয়তো ব্যাঙটি পিঁপড়েকে খেয়ে ফেলেছে। তিনি দেখতে পেলেন ব্যাঙটা পিঁপড়েকে মুখের ভেতরে ঢুকিয়ে মুখ বন্ধ করে একেবারে পানির নিচে চলে গেল। তো এই দৃশ্যটা দেখে হজরত সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত মনোযোগের সাথে সেই স্থানটার দিকে আরো বেশিক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর তিনি লক্ষ্য করলেন কিছুক্ষণ পর সেই ব্যাঙ পানির নিচ থেকে ওই স্থানে আবার পুনরায় উঠে আসলো। হজরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন হয়তোবা ব্যাঙটি আরো কিছু পিঁপড়ে খেতে চাইছে, কিন্তু না, সেই ব্যাঙটি তার মুখ খুলল এবং সেই মুখ থেকে কিছুক্ষণ আগে ঢুকে যাওয়া পিঁপড়েটি হেঁটে হেঁটে বের হয়ে আসলো। হজরত সুলাইমান আলাইহিস সালাম একদম অবাক হয়ে পুরো দৃশ্যটি অবলোকন করলেন এবং তিনি লক্ষ্য করলেন যে পানির নিচে যাওয়ার আগে পিঁপড়ের মুখে যে খাবার ছিল সে খাবারটি এখন আর তার মুখে নেই। তো প্রিয় দর্শক, আমরা সকলেই জানি পৃথিবীর একমাত্র নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি জন্তু জানোয়ারের পাখি গাছপালা সকল কিছুর বাসা বসতেন এবং তাদের সাথে কথা বলতে পারতেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েটিকে কাছে গিয়ে তাকে ডাক দিলেন আর জিজ্ঞেস করলেন পুরো ঘটনাটি আসলে কি ঘটেছে। তিনি জিজ্ঞেস করলেন তুমি এমন কেন করলে? কিছুক্ষণ আগেই তো তোমার মুখে এক টুকরো খাবার দেখলাম, আবার দেখতে পেলাম একটা ব্যাঙ তোমাকে ঘিরে ফেললো, আবার সেই ব্যাঙটা তোমাকে ছেড়িয়ে দিল, অতঃপর তোমার মুখের সেই খাবারটি দেখতে পেলাম না। আসলে পুরো ব্যাপারটা খুলে বলো। অতঃপর পিঁপড়ে বলতে লাগলো, বলল, হে আল্লাহর রাসূল, আমি নদীর গভীরে একটি পাথরের কাছে গিয়েছিলাম আর সেই পাথরের নিচে এক কীট বসবাস করত। আল্লাহ রব্বুল আলামিন সেই কীটকে এমন একটি স্থানে সৃষ্টি করেছেন যেখান থেকে সে বের হতে পারে না আর তার জন্য সে খাবারও খেতে পারে না। আর সেই পাথরের অভ্যন্তরে তার বসবাস, সেটি হচ্ছে তার পুরো দুনিয়া। আর আমাকে আল্লাহ রব্বুল আলামিন এই কাজে নিয়োজিত করেছেন যে আমি যেন প্রতিনিয়ত কীটকে খাবার পৌঁছে দেই। আর আমাকে সাহায্য করার জন্য এই ব্যাঙকেও আল্লাহ তাআলা আমার সঙ্গী বানিয়েছেন। প্রতিদিন সে তার মুখে করে আমাকে পানির নিচে নিয়ে যায় আর আমি সেই স্থানে মুখ খুলে সে খাবার তাকে পৌঁছে দেই। আমার সংগৃহীত খাবার খেয়ে কীটটি সন্তুষ্ট হয়, অতঃপর পুনরায় সেই ব্যাঙটি তার মুখের অভ্যন্তরে আমাকে নিয়ে পুনরায় নদীর কাছে নামিয়ে দেয়। হজরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি যখন তার জন্য খাবার নিয়ে যাও তখন কি তুমি তার থেকে কোনো কথা শুনতে পাও? তখন সেই পিঁপড়াটি বলল, হ্যাঁ আল্লাহর নবী, আমি একটি বিশেষ বাক্য শুনতে পাই। হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সেটা কি? উত্তরে পিঁপড়া বলল, সে বলে, সেই দয়াময় মেহেরবান সকল রিজিকের মালিক আল্লাহ আমাকে এই সমুদ্রের নিচে ভুলে যাননি। তাহলে যাদেরকে মহান দয়াময় সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন সেই ইনসানকে কিভাবে ভুলে যাবে? সুবহানাল্লাহ। তো এটি ছিল হজরত সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়ের ঘটনা। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে এই সম্পর্কে আরও ঘটনা রয়েছে। হজরত সুলাইমান আলাইহিস সালাম একটি বাহিনী নিয়ে যাচ্ছিলেন, অতঃপর একটি পিঁপড়ে বলছিল, হে পিঁপড়ে সকল, নিজ গুহাতে ঢুকে পড়ো, কেননা সুলাইমান আলাইহিস সালামের যোদ্ধা বাহিনী এদিকে আসছে, না জানি তাদের পা তোমাদেরকে পিষে ফেলে। তো হজরত সুলাইমান আলাইহিস সালাম তার এই কথা শুনলেন এবং মুচকি হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হে আল্লাহ, আমাকে এই পিঁপড়ের বাসা যখন বসতে দিয়েছেন, কাজেই আমাকে এতটুকু সক্ষমতা দিন যাতে আমি তাদের ব্যাপারেও সচেতন থাকি।
প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে বলবো, যে ঘরে পিঁপড়ের আনাগোনা বন্ধ হয় না সেই ঘরে প্রচুর পরিমাণে রিজিক আসে বলেই মনে করেন ইসলামিক বিশেষজ্ঞরা। আপনার ঘরে উপস্থিত থাকা পিঁপড়েরা আপনার জন্য কি সংকেত বহন করছে? ঘরে বেশি পিঁপড়ে দেখার মানে হচ্ছে রিজিকের সমৃদ্ধি হচ্ছে ইনশাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের ঘরের এমন এমন স্থানেই পড়ে থাকে যেখানে আসলে তাদেরকে না মারলেও হয়, কিন্তু আমরা তাদেরকে হত্যা করি, কীটনাশক দিয়ে ধ্বংস করে দেই। দেখুন, যে পর্যন্ত কোনো পিঁপড়ে আপনার কোনো ক্ষতির কারণ না হয় অথবা বিষাক্ত পিঁপড়ে আপনাকে কামড় না দেয়, সে পর্যন্ত আপনি তাদেরকে অযথাই বিরক্ত করবেন না। কারণ আপনার ঘরে প্রচুর পরিমাণে রিজিক আসছে। দলবদ্ধ অনেক প্রজাতির পিঁপড়ে আছে যারা কোনো ক্ষতি করছে না, তাদের রিজিকও আল্লাহ দিয়ে থাকেন, আপনার রিজিকও আল্লাহ দিয়ে থাকেন। পিঁপড়েদেরকে অযথা মর্মান্তিকভাবে হত্যা করা, কীটনাশক দিয়ে ধ্বংস করা উচিত নয়, যদি না তারা আপনার খাদ্যদ্রব্য বা গুরুত্বপূর্ণ আসবাবপত্রের ক্ষতি না করে। ইবনে আবি হাতিমে রয়েছে, একবার হজরত সুলাইমান আলাইসাল্লাম কিছু মানুষদের নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারপর তিনি লক্ষ্য করলেন একটি পিঁপড়ে উল্টো হয়ে শুয়ে নিজের পাগুলোকে উপরের দিকে নাড়াচাড়া করছে, আর সে দোয়া করছিল, ইয়া রব্বুল আলামিন, আমরাও তো আপনার মাখলুক, পানি বর্ষণের জন্য দোয়া করার অধিকার আমাদেরও আছে। যদি আপনি পানি না বর্ষণ করেন তাহলে আমরা নিঃশেষ হয়ে যাব। আর এই দোয়া শুনে হজরত সুলাইমান আলাইসাল্লাম উপস্থিত মানুষদের সামনে ঘোষণা করলেন, শীঘ্রই তোমরা ফিরে চলো, এখনই বৃষ্টি নামতে চলেছে। কেননা আল্লাহর এক মাখলুক আল্লাহর কাছে কায়মনু বাক্যে অনবরত দোয়া চালিয়ে যাচ্ছে। হে মানুষের দল সকল, জেনে রেখো বৃষ্টি নামতে চলেছে। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে আরও একটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ সমস্ত মাখলুক পাঠ করে থাকে, এমনকি বিশেষ করে পিঁপড়েরাও আল্লাহ তাআলার তাকবীরের মধ্যেই থাকে, এবং সবচেয়ে বেশি দোয়া তারাই করে। অথচ সৃষ্টির সেরা জীব হয়ে আমরা দুনিয়ায় এতটাই ডুবে গিয়েছি যে আল্লাহর কাছে চাওয়ার সময় আমাদের থাকে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বিপদাপদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন, এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন। তো দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ আল্লাহর সহযোগিতা ছাড়া কারো উত্তম কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চ স্বরে তাকবীর পাঠ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানবজাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা তো কোনো বদির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না, নিশ্চয়ই তোমরা ডাকছ সর্বশ্রোতা নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন। আবু মুসা বলেন, আমি তার পেছনে ছিলাম। তখন আমি বলছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়া এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা কি জানিয়ে দিব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। অতঃপর তিনি বললেন, বিপদে আপদে কোনো কাজের উদ্দেশ্যে যথাসম্ভব সময় তুমি এই দোয়াটি পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সাহায্য চাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা, অর্থাৎ মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কিয়ামতের বর্ণনা শুনে সাহাবারা ভীত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তে বলেন, যার অর্থ, হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি আপনার মুখোমুখি হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন এবং ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক করে শেয়ার করে দিবেন। আল্লাহর কাছে সমস্ত ভাই ও বোনদের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।